দেশে বড়সড় নাশকতার ছক, জঙ্গি যোগে দিল্লি পুলিশের ধরপাকড়। দিল্লি পুলিশের অভিযানে কলকাতায় জালে দুজন, এর মধ্যে মালদারও একজন রয়েছেন। দিল্লির মেট্রোর পিলারে দেশ বিরোধী পোস্টার লাগানোর অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সেবক। ধৃতদের মধ্যে একজন মালদারও রয়েছেন, কি তার পরিচয় এবং এই ঘটনায় কিভাবে যুক্ত সে? দেখো, মালদা বাসিন্দা ওমর ফারুক বছর 32-এর এই যুবক, যাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ গত পরশুদিনই অর্থাৎ শনিবার। তার গ্রেপ্তারের খবর পরিবারকে জানানো হয়েছে। মালদহের মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের অশ্বিনটোলা গ্রামের বাসিন্দা এই ওমর ফারুক। যেটা জানা যাচ্ছে, গত প্রায় 5 বছর ধরে কলকাতায় থাকে সে কর্মসূত্রে। বাড়ির লোকজন যা জানেন, শ্রমিক হিসেবে কাজ করেন, কিন্তু ইতিমধ্যেই ভিন রাজ্য কয়েকবার গিয়েছে সে, এমনটাই জানা যাচ্ছে। এবং তার গ্রেপ্তারে কিন্তু পরিবার স্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। এবং পরিবারের যেটা দাবি, যে শ্রমিক হিসেবে কাজ করতেন এমনটাই তারা জানতেন। কখনো 5,000, কখনো 10,000 টাকা পরিবারকে পাঠাতো। 2 মাস আগে শেষবার বাড়িতে ফেরে। গত শনিবার সপ্তাহখানিক আগে পরিবারের সঙ্গে কথা হয়েছিল, স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ওমর ফারুকের। রমজান মাসে বা ঈদের সময় বাড়িতে ফিরবেন এমনটাও জানিয়েছিলেন। এরই মধ্যে দিল্লি পুলিশের তরফ থেকে পরিবার খবর পায় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 7ম শ্রেণী পাস ওমর ফারুক। পরিবারে আর্থিক দারিদ্রতা রয়েছে। বাবা বার্ধক্যজনিত কারণে কাজ করতে পারেন না, একসময় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। তার ভাই রয়েছে, সে পেশায় টোটো চালক। পরিবারে বাবা, মা, ভাই, স্ত্রী, সন্তান রয়েছে 3টি। ওমর ফারুক গ্রেপ্তার। পরিবার কি বলছেন শুনবো। দিল্লি পুলিশ জানিয়েছিল যে আপনার স্বামীকে গ্রেফতার করেছি, যে পোস্টার টাঙিয়েছে বলে। না, আমার মনে হচ্ছে পোস্টার টাঙায়নি। শুনেছি নাকি আতঙ্কবাদী কেস দিয়েছে, আমি জানি না কেন ধরেছে না ধরেছে। আপনার কোনোদিন কিছু গল্প করেনি। না, আমি কিছু পরিবর্তন দেখিনি। ফোনে এমনি সাধারণ এমনি আমার গ্রামের লোকের সাথে কথা বলতো, এমনি বাইরের যে কোনো কারোর সাথে কথা বলতো আমি জানি না। আমরা চাইছি আমার স্বামীকে নির্দোষ প্রমাণ করুন। আমার নির্দোষ স্বামী, আমার স্বামী কিছুই জানে না।